আসসালামু আলাইকুম। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি, একদম ফ্রেশ টাটকা। রান্নাটি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলের ভিতরে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসছে, এখন অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা। এখন ভাজার পর এখন অ্যাড করে দেব গুঁড়া মশলা। এখানে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সব ধরনের মশলা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মশলাগুলো তেলের ভেতরে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি মাছের পেটি। মশলার সাথে নেড়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মাছের পেটি কষানো হয়ে গেছে, একটু নেড়ে দিয়েছি। এখন অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন আলু। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেগুন থেকে পানি উঠে আসা পর্যন্ত। কিছুক্ষণের মধ্যে এই মজাদার তরকারিটি রান্না করে নিতে পারবেন। এখন রান্নাটি হয়ে আসছে, এই পর্যায়ে অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার হিট লো করে রেখে ঢাকনা দেওয়া অবস্থায় তরকারিটি ভাজা ভাজা করে রান্না করে নেব। করে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে তরকারির লুক, টেস্ট দুটোই বেড়ে যায়। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।